করে মুসলিমদের মাতৃভূমি ফিলিস্তিনকে জোরপূর্বক দখল করেছে। তারা খ্রিস্টান এবং মুসলিমদের নবী ও নেতা ঈসা মসীহ আলাইহিস সালামকে রাজা হিসেবে মানে না, বরং তারা বিরোধিতা করে। তারা তাকে মরিয়ম আলাইহিস সালামের অবৈধ সন্তান মনে করে। নাউজুবিল্লাহ। দাজ্জালকে তাদের মসীহ ও শেষ নবী এবং রাজা মান্য করে। যেমন ইসরায়েলের পাহাড়গুলির উপরে আমি তাদের একই জাতি করব, তাদের সকলের উপরে একজনই রাজা হবে এবং তারা কখনো দুই জাতি হবে না কিংবা দুই রাজ্যে বিভক্ত হবে না। এই ভার্সের উপর বিশ্বাস করে তারা ওয়ান ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ান অর্ডার প্রতিষ্ঠা করতে চায়। ফলে তাদের বিভিন্ন গুপ্ত সংগঠন খুব দ্রুততার সাথে চোখে ধুলো দিয়ে কাজ করে যাচ্ছে। তাদের ভাবনা জেন্টাইল বা ইহুদিরা এসেছে তাদের সেবা করার জন্য। তারা দাজ্জালের জন্য পৃথিবীকে দাজ্জালের উপযোগী বানাতে চায়। এবার আমরা খ্রিস্টানদের ধর্মীয় পুস্তক বাইবেলের নতুন নিয়মের সাথে হাদিসের তুলনা করব। দেখো, কেউ যেন এই বিষয়ে তোমাদের কোনোভাবে প্রতারিত করতে না পারে। সেই দিন আসার আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে। সেই পাপ পুরুষ ধ্বংস হওয়া যার ভাগ্যে লেখা আছে সে প্রকাশিত না হওয়া পর্যন্ত সেদিন আসবে না। যা কিছু ঈশ্বর নামে অখ্যাত ও উপাসনার যোগ্য সে তার বিরোধিতা করবে ও সবার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে।